মৃণালের পত্র। শ্রীচরণ কমলেশু, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবের মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আমি তোমাদের মেজ বউ। আজ এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে জানতে পেরেছি জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করেই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। সেই ছোটো বেলাতে আমাদের পাহাড় কোলের জোরে লদি পেরাতে যাইয়ে এক আষাঢ় মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাইসে গেছিলাম বানের তোরে। ভাইটি গেল ডুবে, আমি উঠলাম বাঁচে। পাড়ার লোকে বললে, বেটি ছেলার জীবন, যদি বেটা ছেলা হইতো তাহলে কি বাঁচত। আমার মরণ নাই, সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা লয়। আমাদের বাঘমুন্ডির পাহাড়ি পথে জিপ গাড়ি ছুটায়, লাল ধুলা উড়ায়। যেদিন আইলে তোমরা পাহাড় কোলে জোরের ধারে চড়ুই ভাতি করতে আইলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল খরবার, মাসটা ছিল মধু মাস। ধারে ধারে ভাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস। আমার মরণ নাই। তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে, মরণ নাই আমার। তুমি রাজপুত্তুর, কত লেখাপড়া জানা মানুষ তুমি। বিএ এমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি আমি আর কে? কাঠকুড়ানি। রাঙামাটির গায়ে ঘরের স্কুল ছুট কাঠকুড়ানি। কি সুন্দর গায়ের রং তোমার, একবারই চাপা ফুলের পাড়া। আমি আমি একবারই কালো, আকর ফলের পাড়া, মিশ মিশে কালো। তবে সবাই বলে কালো হইলে হবে কি, আমার গড়ন খুব ভালো। টানা টানা চোখ, বাঁশির মতো নাক, ছিপছিপে চেহারা। বাঘমুন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে, খোপায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুণ। একবারই মন ভুলানি, একবারই মন কাড়ানি। বাপ আমার বাবু ঘরে মুনিশ খাটা খ্যাত মজুর। এমনিতে তার সব ভালো, শুধু দোষের মধ্যে দোষ, সে একজন নেশা ভাঙ করা মানুষ। দিন ফুরালে সন্ধ্যা হলেই তাকে হাত ছানি দেয় মহুয়া তলার মদ ভাটি। ঘর দুয়ার ছেলে পেলার লেখাপড়া, বাপের কোনো দিকে লজর নাই। তখন বহুত ছোটবেলা, তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করলেই বাঁচে, একদম হাফ ছেড়ে বাঁচে। মা কিন্তু তা লয়। মা বলতো, অত ছোটতে বিহা কিসের, আর 5টা বিটি ছেলা যেরম যাচ্ছে স্কুলে তেমনিই যাক, দুপাতা লেখাপড়া কইরে আসুক। সেই করে টানে টুনে কোনো মতনে গায়ের স্কুলে 9 টুকুন। ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই, বাপ একদিন হুট করে লাগাই দিলে বিহা। তখন কি আর জানথ মতো? পুরুলার খোট্টা পাড়ার জানকী যাদবের কাছে আগাম টাকা লিয়েছে বাপ। আমি দাঁড়াইছিলাম রুখে। সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যেয়ে আমি ভাঙিয়ে দিয়েছিলাম সব। কাগজওয়ালা টিভিওয়ালারা কোথায় থাকে কে জানে। তারা আমাকে লিয়ে এক ঘড়িকে দুনিয়া দিলে খবর করে। সে খবর দেখেছিলে তুমি? মিছা নাই বলবো, এত সব জানিয়ে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোক দেবতা বলেছিল তোমাকে। মনে আছে আমার, সব মনে আছে।
সেই ফাগুন দিনের দিন ফুরানো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরে, সেদিন ঘোমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা। তার মুখ গেছিল শুকায়। তোমার বৌদিদি মানে আমার বড় যা, সেও দেখলাম তাই। তোমার স্কুলের মাস্টাররা, পাড়ার বন্ধুরা তারা বাহাবা দিচ্ছিল খুব, তবে সে কিন্তু ভালো লাগে নাই আমার। সে ঠিক বাহবা লয়, তার ভিতরে কতকটা ছিল কৌতুক, কতকটা ছিল করুণা। তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখাপড়া শিখাবে। তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দিবে স্কুলে। কাজের চাপে সে আর তোমার হইল কই। কত ব্যস্ত মানুষ তুমি। স্কুল, পার্টি, ক্লাব, বস্তিবাসী, গরিব দুঃখী, প্রতিবন্ধী, রক্তদান, জীবনদান, তোমার কত কাজ। এক একদিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত। এক একদিন কাজের টানে ঘরের কথা মনে পড়ত না তোমার। এমনি করে দেখতে দেখতে ঘরের চাইরে বাইরে থাকার সময় গেল বাইরে। একদিন তোমার মা বললে, ও তো ঘর সংসারের মানুষই না, বিয়ে টিয়ে কেনে যে গেল করতে। একদিন তোমার বউ দিদি বললে, ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ, বাউন্ডুলে মানুষ, ওকে এসব মানায় না, বিয়ে টিয়ে একবারই মানায় না। কথা শুনে কষ্ট হইতো খুব, দুঃখ। সেই দুঃখে একলা ঘরে দু চোখ দিয়ে জল গড়াতো আমার। তখন মনে পড়তো দিদিমার কথা। দিদিমা বলতো, গরিব ঘরের বিটি ছেলার আবার দুঃখ কিসের, আমাদের দুঃখ যা সুখও তা। আর হেই দেখ, আমার একটা কথা শুনে রাখ, যার রং কালো তার মন ভালো। কিন্তু মন ভালো হলে হবেটা কি? সে মনের খবর লিবার লোক কোথায়? বড় লোকদের হুজুগের কোনো কমতি নাই, কত রকমের হুজুগ। গরিব ঘরের বিহা ভাঙিয়ে যাওয়া কালো মেয়েকে উদ্ধার করাও যে একটা হুজুগ, সে আমি জানবো কিরম করে। দেখলাম দেখলাম এই হুজুগটা একটু কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রং নিয়ে। কালো রং ফর্সা করার যত রকমের নামি দামি রকমারি ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি। তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর, কাগজের সব মন খারাপ করা খবর। গায়ের রং কালো বলে বউকে খুন করলো বর, গায়ের রং কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গড়ায় দড়ি দিল মেয়ে। এমনি সব আরো কত খারাপ খবর। তবে তুমি আবার সান্ত্বনাও দিতে। তুমি বলতে, কেন যে কাগজগুলো ছাপে এসব খবর। আমি বলতাম, চাই না এইসব খবর, শুনতে নাই চাই। তুমি বলতে, দেখো খারাপ খবরও জানা দরকার তোমার, নাইলে দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি বুঝতে পারবে না। আমি বলেছিলাম, এমন দেশকে বুঝে আমার কাজ নাই। এভাবে চলে যাচ্ছিল দিন, দিনের পর দিন। তারপর এক জ্যৈষ্ঠী মাসের বেলা পড়তি অবেলায় তুমি বললে, হাওয়া খেতে যাবে, চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে। কথা শুনে তোমার মুখের দিকে আমি রইলাম চাইয়ে। তাই দেখে তুমি বললে, না না, মিথ্যে নয়, সত্যি বলছি। সেই কতদিন আগে নতুন বউ হয়ে আসার পরে শাশুড়ি আর জায়ের সঙ্গে একদিন পূজা দিয়ে আইছিলুম গঙ্গার ঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে। ইপারে তোমাদের পুরনো শহর, ভাঙা মন্দির, চানের ঘাট, কাসর ঘণ্টা, উপারে সবুজ ক্ষেত, সর্ষে ফুল, আখের বাদা, ইটভাটা, তাল সুপারি, মাটির বাড়ি, ডিঙি নৌকা, খায়া ঘাট, হইচই মানুষজন।
তোমার হাত ধরে কত দিন পরে আবার সেই গঙ্গার পাড়ে, দিন ফুরোনো অবেলাতে আউলি বাউলি হাওয়ার তোরে আমার চুড়িদারের ওড়না যাচ্ছিল উড়ে। তুমি চাইছিলে নিরিবিলি, আরো নিরিবিলি, যে বহু দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দম আসছিল আজকে। তোমার তখন বাঁধ ভাঙছে ভালোবাসার, বউয়ের গলা জড়ায় চুমু খায়ে আদর করার ধুমে তোমার তখন রাস হলে নাই মুখে। আমি কাঠকুড়ানি, রাঙামাটির গা গেরামের স্কুল ছুট কাঠকুড়ানি। আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে কি আর বুঝতে পারি? আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ, সেও কি পারতো বুঝতে? ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ঠেলে। বলো না, এটা বুঝবে কি রকম করে? কত কি বুঝার আছে এই দুনিয়ার। এই যে তুমি BA MA পাশ দিয়ে মাস্টার হয়েছিলে হাই স্কুলে, তুমিও কি পেরেছিলে বুঝতে? যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাঁতার কাটে উথাল পাথার ঢেউয়ের তালে পার হয়ে যাইবে নদী, অত বড় নদী। পারো নাই বুঝতে, একদম পারো নাই। তাই তখনই পায়ের ছেড়ে পালাইছিলে দৌড়ে। কি অদ্ভুত মানুষ তুমি। তোমাকে একদিন বসাইছিলাম দেবতার আসনে। বলো, আজ কোথায় বসাবো তোমায়? দেখো মানুষে মানুষে কি তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে নদীর জলে। আরেকজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে, দুহাত বাড়ায় মানুষ দিলে বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশা ইট ভাটার বদলি মজদুর। না, তোমার মতন পড়াশোনা করা মাস্টার লয়, লেখাপড়ায় সে বিলকুল আনপড়। তুমি ভাবছো নালিশ করব তোমার নামে? না, নালিশ আমি করব না। কি হবে নালিশ করে? আমাদের এই পোড়া দেশটা সবই তো তোমাদের দখলে। নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাছারি সব। সেখানে গা গ্রামের গরিব ঘরের মেয়েদের কতটুকু নিয়ে জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহুতকালের কথা আজ আবার নতুন করে বলি তোমাকে। শোনো, সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি। আর আমার দরকার লাই। তোমরা যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা এত লম্বা লয়, তোমাদের পা এত লম্বা লয়। ইতি মৃণাল, তোমাদের চরণ তলে আশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল।